যেন জাহান্নামে যাওয়ার জন্য তার টিকিট রিজার্ভেশন করে ফেললো। আমাদের সমাজে অনেক প্রচলিত জাল হাদিস আছে, আমি 5টি এক্সাম্পল দিতে চাই ছোট ছোট করে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, নারীদেরকে বসে রাখার জন্য হয়তো এই হাদিস কেউ বানাইছেন, আল্লাহ মাফ করুন। স্বামীর পায়ের নিচে আল্লাহ তাআলা স্ত্রীর বেহেশত রেখেছেন, কোন হাদিসে বর্ণিত হয়নি। 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টির সংখ্যা 18,000, এটিও জাল, কারণ এর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলে কোনো ঘটনা বর্ণিত হয়নি। জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র, এরকম কোনো কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও, এরকম একটা হাদিসের কথা আমরা জানি। এই হাদিসটি জাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো হাদিস আসলে প্রমাণিত নয়। 5 নম্বর এবং সর্বশেষ হলো, সামান্য এক মুহূর্তের ধ্যানমগ্নতা 60 বছরের ইবাদতের চাইতে উত্তম, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত হাদিসের, এগুলো হাদিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথাকে হাদিস বলে চালিয়ে দিবে, বলবে, প্রচার করবে, সে যেন জাহান্নামে যাওয়ার জন্য তার টিকিট রিজার্ভেশন করে ফেললো।